তো বন্ধুরা, এটি হচ্ছে একটি খরগোশের ছানা। দেখো কিভাবে খিদের জ্বালায় কান্না করছে। আর এটি হচ্ছে সেই খরগোশ ছানার মা, যে মায়ের দুধ খেতে চাচ্ছে সেই বাচ্চাগুলো। কিন্তু একটি কথা বন্ধুরা, একটি দুঃখজনক বিষয়, সেটি হচ্ছে এই যে বাচ্চাগুলো দেখছো, খরগোশের ছানাগুলো, আর তাদের যে মাকে একটু আগে দেখালাম সাদা রঙের, সেই কদিন আগে মারা গিয়েছে একটি রোগে আক্রান্ত হয়ে। কিন্তু দুঃখজনক বিষয় এটাই, মাত্র বাচ্চাগুলোর 3 থেকে 4 দিন হলো বয়স, এখনও ঠিকভাবে দুধ খাওয়া ছাড়েনি। অন্য কিছু তো খায় না, একমাত্র দুধই খায়। এই 4টা বাচ্চা আছে, 2টো কালো সাদা আর 2টো সাদা বাচ্চা। তবুও আমরা অনেক কষ্ট করে ড্রপার দিয়ে গরুর দুধের মধ্যে একটু করে জল মিশিয়ে সেগুলো গুলিয়ে গুলিয়ে অনেকক্ষণ ধরে সময় করে, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে ধৈর্য ধরে বসে আমরা বাচ্চাগুলোকে খাওয়াচ্ছি, যাতে বাচ্চাগুলো মরে না যায় না খেতে পেয়ে। কারণ মা তো নেই, মায়ের দুধের যতই হোক, মায়ের দুধ তো মায়ের দুধেই হয় না, তার সাথে তো অন্য কোনো খাবারের তুলনা হয় না। কিন্তু কি করব, ভগবান নিয়ে নিয়েছে তার মাকে তার নিজের কাছে কদিন আগেই। তা ভাবলাম, আমরা তো প্রথমে ভেবেছিলাম যে বাচ্চাগুলো এখন বাঁচবে কি না তার কোনো গ্যারান্টি নেই, তবুও আশা করলাম দেখি চেষ্টা করে যদি বাঁচাতে পারি। তাই জন্য আমরা নিজেরাই যতটা সম্ভব চেষ্টা করে করে বাচ্চাগুলোকে ড্রপারে করে দুধ খাওয়াচ্ছি এখন। তা আপাতত এখন তাও 2 সপ্তাহের মতন হয়ে গেল, বাচ্চাগুলো এখনও ওইভাবেই খাচ্ছে। কিন্তু যতই হোক চেহারাটাও তো ভালো না, চেহারাটাও তো প্রোগ্রেস হচ্ছে না। কারণ মায়ের যে আসল দুধ, সেই দুধটা তো পাচ্ছে না। যে দুধ পাচ্ছে সেটি জল মিশানো একটি গরুর দুধ। কিন্তু তবুও যে বেঁচে আছে, এটাই ঈশ্বরের ধন্য, এটা ঈশ্বরের আশীর্বাদ। আমরা চাচ্ছি যাতে বাচ্চাগুলো বেঁচে থাকে এবং আমাদের কাছেই থাকে। তো বন্ধুরা, এই সমস্ত ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, বিভিন্ন রকম পশু পাখির ভিডিও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং চ্যানেলটির যদি ভিডিওগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আপনাদের সাহায্যেই আমার এই চ্যানেলটি একমাত্র প্রোগ্রেস করতে পারে। আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং সাপোর্ট করেন তাহলে খুবই ভালো হয়। সকলের কাছে আমার একটি বিনীত অনুরোধ, আপনারা সকলে আমার এই চ্যানেলটিকে দয়া করে একটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সকলকে।